দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার আগ থেকেই রাশিয়া ইউক্রেন সংঘাত মিটিয়ে দেওয়ার কথা বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তির আর্জি নিয়ে যতবার তিনি রাশিয়ার কাছে গেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি সংঘাতের পুরোপুরি সমাপ্তি চান। অল্প কয়েকদিনের যুদ্ধবিরতির নামে ইউক্রেনকে আবার সংঘাতের জন্য গুছিয়ে উঠতে সুযোগ দিতে রাজি নন তিনি। তার এমন চাওয়া যৌক্তিক, কিন্তু ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি যেন যুদ্ধ লম্বা করতেই বেশি আগ্রহী। সংঘাতে ইউক্রেনের ভূমি দখলের যে অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে আনা হয়, সেই সব এলাকার মানুষ রাশিয়ার সঙ্গে যোগ দিতেই আগ্রহী। ইউক্রেনের রুশভাষীদের ওইসব অঞ্চলে নব্য নাৎসিদের গণহত্যা চালানোর অভিযোগ আছে। সংঘাতের অবসান ঘটাতে দেশ দুটির মধ্যে ওইসব অঞ্চল বিনিময়ের প্রয়োজন নিয়ে ট্রাম্প কিছু মন্তব্য করেন। এখানেই আগের মতো বাগড়া দিতে সরব হয়ে উঠেছেন জেলেনস্কি। এমন করে তিনি ট্রাম্পের সমর্থন হারাতে পারেন বলে দাবি করছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সংঘাত বন্ধের উপায় খুঁজতে আগামী 15ই আগস্ট শুক্রবার আলাস্কায় পুতিনের সাথে দেখা করবেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ন্যাটো জোটের ইউরোপের দেশগুলো আর যুক্তরাষ্ট্র এক হয়ে ইউক্রেনকে রাশিয়ার পেছনে লেলিয়েছে, কিন্তু ট্রাম্পের আমলে পরিস্থিতি বদলেছে। মার্কিন প্রেসিডেন্ট যখন সংঘাত বন্ধে রাশিয়া আর ইউক্রেনের উপর চাপ দিচ্ছেন, তখন ইউরোপের ন্যাটো দেশগুলো নিজেরাই রাশিয়ার বিরুদ্ধে সামরিক উস্কানি দিচ্ছে বলা যায়। এখন আলাস্কার বৈঠকেও তারা জেলেনস্কিকে চান। ইউক্রেনের সমর্থনে নতুন করে একজোট হয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড এবং ফিনল্যান্ড। ইউরোপীয় কমিশনের নেতারা একটি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যে কোনো শান্তি আলোচনায় কিয়েভকেও নাকি যুক্ত করতে হবে। ইউক্রেনের শান্তির পথ নাকি ইউক্রেনকে ছাড়া নির্ধারণ করা যাবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন জেলেনস্কির অবস্থান কি? 9 আগস্ট শনিবার নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের সীমানা দেশটির সংবিধানে বলা আছে, কেউই এই বিষয়ে ছাড় দিতে পারে না বা করবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের কাছে ছেড়ে দেবে না, এমন কড়া ভাষাও তিনি ভাষণে ব্যবহার করেছেন। টাইমসে প্রকাশিত লেখা থেকে বোঝা যাচ্ছে, ভূমি বিনিময় নিয়ে ট্রাম্পের পরামর্শ জেলেনস্কি যেভাবে সাফ প্রত্যাখ্যান করেছে তা ট্রাম্পকে রাগাতে পারে। সংবাদ মাধ্যমটি আগেও জেলেনস্কির সমালোচনা করে বলেছে, ইউক্রেন শান্তির জন্য প্রস্তুত নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আসলে কি বলেছিলেন? 8 আগস্ট শুক্রবার তিনি জানান, সংঘাতে থাকা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তিতে উভয় পক্ষের উন্নতির জন্য কিছু অঞ্চল বিনিময়ের বিষয়টি থাকতে পারে, তবে এই নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়নি। এখন এমন প্রস্তাবে রাজি না হলে জেলেনস্কি কি করবেন? এরই মধ্যে তিনি কিন্তু স্বীকার করেছেন, ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়ায় যোগ দিতে চায় সেগুলো জোর করে দখলে নেয়ার অবস্থানে দেশটি কিন্তু নেই। তাহলে তিনি আসলে কি চান? কেন তিনি একটি সংঘাতকে লম্বা করছেন যা তিনি জিততে পারবেন না?